তোর কপাল পোড়া, তোর কালো বর তাও টেরা। আর এমনি সে ধেড়ে ওই বিয়ে করতে আস্তে আস্তে ট্যাক্সিতে পড়ে করেছে ঠ্যাংটা খোঁড়া। বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর তাও টেরা। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যখন এই কথা বলছে, দাদুরা পাশে ছিল, শুনছিল, বলে এই তোর বরের খবর আর শুনবি? বলছে শুনুন, শুনে নে সে কি সেজেছে, আর পাজামার উপরে মোজা পরেছে। বিয়ে করতে এসে যদি এরকম পাজামার উপরে মোজা পরে আসে, আর তাহলে ওই রকম বর যদি তার হয়, কপাল তো আগেই পড়ে যাবে, তাই না ভাই? তাই বলছি শুনে নে সে কি সেজেছে, আর পাজামার উপরে মোজা পরেছে, আর চশমার ডাল দড়িতে বাঁধা, আর এ ঘরের বোতাম ও ঘরে লেই গেছে। যে দেখে আসে সে শুধু হাসে, আর বলে এর হয় না জোড়া। বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর তাও টেরা। কি বলছে জানেন? বলে এই আমরা বলছি তোর বিশ্বাস হয় না নে? যদি না বিশ্বাস হয় তুই নয় নিজেই গিয়ে দেখে আয়। আচ্ছা ভাই বলুন, কোনো মেয়ে বিয়ের পিঁড়িতে একবার মেহেন্দি টেহেন্দি করে ফোটা ফোটা এটা সেটা দিয়ে একবার সেজে গুজে বসে আছে, ওর বরের ওই অবস্থা ও কি দেখে আসা সম্ভব হবে? কোনোদিন হবে না। মেয়েটির কি নাম ছিল জানেন? মেয়েটির নাম ছিল সেই বহুদিন আগেকার নাম, মানে সাইকেলের নাম। আমার মনে হয় ওই রকম নাম কারোর এই জামানায় রাখে না। যদি বাই চান্স ওই নাম থেকে থাকে তো মানে সমস্যা হয়ে যাবে, গোঁজা দেবে, বলে এই তোর বলছে মারপিট বেঁধে যাবে এক্ষুনি, তাই না? আমি ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি আমার মা বোনেদের, যদি ওই নাম বাই চান্স থেকে থাকে কিছু মনে করবেন না, সেই তাকে বলা হচ্ছে। সেই মেয়েটির নাম কি ছিল জানেন? মেয়েটির নাম ছিল জামবিলা। কি বললাম? জাম প্লাস বিলা, জামবিলা। আমরা শুনেছি ও আগেকার দিনের মেয়েদের জমিলা টমিলা এরকম নাম ছিল, জামবিলার নাম জীবনে শুনিনি। তো এই মেয়েটির নাম ছিল নাকি জামবিলা। তা বলছে শুনুন, জামবিলা জামবিলা তুই দেখে আয়, যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে চুলকানি ফাটা তার সারা গায়। জামবিলা জামবিলা তুই দেখে আয়, আর চুলকানি দাদ হাজা সারা গায়, আর গায়েরই রং আমরেলা কালার। কবি একটু ইংরাজিতে বলছে, ওই গায়েরই রং ছাতার কালার, আর বসিতে পারে না সে ভুড়ির দায়, আর যখন সে হাসে তার চাপালির দেশে দেখি তাতে নেই তিন জোড়া। কত রকম গুণ আছে দেখো তো। এইরকম ছেলে যদি হয় কপাল তো আগেই পুড়ে যাবে। এই বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর তাও টেরা। সবাই মিলে এরকম বলছে বলে স্বাভাবিক একটু পরে কবুল টবুল হবে, বিয়ে পিয়ে হবে তো ভাবি বর যাকে বলা হয়। আর তার নামে যদি এত গুণগান শোনে তো খারাপ লাগবে না? ওই জামবিলার খুব খারাপ লাগছে, সবাই মিলে বলছে বলে। আর বলছে শুনুন, সেই জামবিলা বলছে, বলিস নে কান জ্বলে যায়, আর দাঁতে দাঁত খিচ্ছে, আর বলছে কে বিয়েতে রাজি হয়, আর কে বলেছে বিয়ে দিতে মোর, এ বিয়েতে আমি রাজি নই। বলি কচি আপা গেল কি দেখে এলো, ওই বড় বোমা গেল কি দেখে এলো, হয়েছিল কি অন্ধ ওরা। খুব রাগা রেগে গেছে, বলে ওরা কি অন্ধ টন্ধ ছিল নাকি? ওই কচি আব্বা বড় মামা এরা কি অন্ধ ছিল? এরকম একটা মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। খুব রাগা রেগে গেছে, তাই বলছে হয়েছিল কি অন্ধ ওরা। বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর তাও টেরা। আর ভাই কোনো মানুষের যদি একবার রাগ এই টিগনে উঠে যায় সহজে কিন্তু নামতে চায় না, এটা আমরা প্রত্যেকে জানি তো, তাই না? রাগ যদি একবার টিগনে উঠে যায় নামতে অনেক দেরি হয়। ওইসব মানে শুনে টুনু এত রাগা রেগে গেছে, সেই সময় দাদিরা বুবুরা ভাবিরা যারা ছিল বলে এই রে পয়মাল করেস। ও যা রেগে গেছে, যদি বিয়ে পড়ানোর সময় যদি একবার বলা হয় জামবিলা তুমি কবুল আছো তো, আর সেই সময় যদি বলেন না বাবা ওই রকম ছেলে আমার লাগবে না, পয়মাল হয়ে যাবে না? একমাত্র ওই বাপ জানে একটা মেয়ে বিয়ে দিতে কত খরচ।
খাট গদি আলমারি সোনা দানা বিরিয়ানি টিরিয়ানি থেকে শুরু করে অনেক টাকা খরচ হয়। যদি বিয়ে তো কবুল না বলে পয়মাল হয়ে যাবে, তখন দাদিরা বুবুরা ভাবিরা এটা যুক্তি করলো, বলে ও যা রেগে গেছে ওকে সান্ত্বনা দিতে হবে। গিয়ে বলছে শুনুন, বলে এই জাম্বিলা এই খবরদার, ওরা যা বলছে একদম বিশ্বাস করি নে, ওরা যা বলছে সব মিছে কথা, আমরা যা বলছি সব শোন, আমরা সব সত্যি কথা বলছি। বলছে শুনুন, রাগিস নে ও জাম্বিলা, যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে থাকে খায় ওই ছেলে তিনতলা, তিনতলা ঘর, বিরাট বড় লোক। আর বলছে রাগিস নে ও জাম্বিলা, থাকে খায় ওই ছেলে তিনতলা, আর তিনটি ঘরে তিনটি টিভি, সিরিয়াল দেখবি, পাকি সিরিয়াল বলে দিচ্ছে, বুঝলেন? তিনটি ঘরে তিনটি টিভি, আর বাইক ছাড়া মোটেই চলে না, শুধু পাবি আর খাবি টাকার ওপর শুবি, শুধু পাবি আর খাবি টাকার ওপর শুবি, আর গহনা পাবি খোড়া খোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বরদাও টেরা। রাগ ঠিক নেই, উঠে গেছে। এত সহজে না, দাদিরা বুবুরা ভাবিরা যত বোঝাক না কেন, ওর মন মানে না, মনে মনে ভাবছে যে আগে যারা বলছিল ওরা মনে হয় ঠিক বলেছে, আর এরা আমার সান্ত্বনা দেবার জন্য বলছে, কনফিউজ হয়ে গেছে কার কথা বিশ্বাস করে। আর রাগ তো ঠিক নেই, উঠে গেছে, সহজে ওদের কথা আর ভালো লাগছে না, সবাই মিলে বোঝাচ্ছে বলে সেই জাম্বিলা এবারে বলছে শুনুন, বোঝাই নে ও দাদি তুই, আর বিশেষ পাইলে মরি মুই, আরে যারে দাদি যা হটে তোরা যা, আর যারে বুবু যা সরে তোরা যা, এ বিয়ের কথা মোর শোনা সেনা, যদি এত ভালো ঘর দাদি বুড়ি বয়সে তুই বিয়ে কর, বুঝবি কত ঠেলা এইরকম ছেলের সঙ্গে বিয়ে দেয়া। যদি এত ভালো ঘর দাদি তুই বিয়ে কর, আর টাকা গুনবি তোড়া তোড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বরদাও টেরা, আর এমনি সে ধেড়ে আর রিক্সাতে পড়ে ধরেছে ঠ্যাংটা খোঁড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বরদাও টেরা। কবি এতক্ষণ এই দৃশ্যগুলো দেখছিল আর লিখছিল, দেখছিল আর লিখছিল, লেখা শেষ, ঘটনা ওদিকে শেষ হয়ে গেছে, সব শেষে সেই জাম্বিলার মনের কথা বলছে। কি আর করা যাবে, জাম্বিলা এবার কি বলছে শুনুন। এতক্ষণ তো অনেক কিছু মানে টিগ্নে রাগ উঠে গেছিলো, রাগটা এবার নেমে যাচ্ছে, আস্তে 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 করে নেমে গেল। এইবার জাম্বিলা কি বলছে শুনুন, বলছে আল্লাহ গো তুমি দাও বলে, আরে কি ছিল মোর কপালে, আর যদি তাই হয় ও গো দয়াময়, কিছুই করার নেই আজকে আমায় অধম্য শিউর বলে, এই মেহফিলে এমডি আনসার বলে, আজকে সবারে বিয়ে হয় না ভাগ্য ছাড়া। ভাগ্য ছাড়া বিয়ে হয়? হয় কি? আমার মা বোনদের কাছে প্রশ্ন হচ্ছে, ভাগ্য ছাড়া কিন্তু কারোর বিয়ে হয় না। যার যেখানে ভাগ্যে থাকে সে কালো হোক আর কুৎসিত হোক, আর খোঁড়া হোক আর ন্যাংড়া হোক আর কানা হোক, যার যেখানে আল্লাহ তয় করে রেখেছে, ভাগ্যে লিখে রেখেছে, তার সেখানে বিয়ে হবে। এটা ভাগ্য খণ্ডানো যাবে না। বলছি সে দেখুন, বলছে কি, ওই বিয়ে হয় না ভাগ্য ছাড়া, বুবু তোর কপাল পোড়া, তোর কালো বর হলো টেরা। কি আর করা যাবে, জাম্বিলা ওই